2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আজকে জেলা প্রতি আলোচনা করা হবে কোন জেলায় কত আসন পেতে। প্রথম জেলা জলপাইগুড়ি জেলা। এই জেলায় মোট 7টি বিধানসভা আছে। প্রথম হলো ধূপগুড়ি জেলায় বিজেপি জেতার সম্ভাবনা আছে। ময়নাগুড়িতে টিএমসি, জলপাইগুড়িতে কংগ্রেস, রায়গঞ্জ বিধানসভায় টিএমসি, ডাবগ্রাম ফুলবাড়িতে টিএমসি, মাল বিধানসভায় বিজেপি, নাগরাকাটা বিধানসভায় বিজেপি জয়লাভ করার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা আলিপুরদুয়ার জেলা। এই জেলায় মোট 5টি বিধানসভা আছে। প্রথম হলো কুমারগ্রামে টিএমসি জিততে পারে, কালচিনিতে বিজেপি জয়লাভ করতে পারে, আলিপুরদুয়ারে বিজেপি জিততে পারে, ফালাকাটাতে টিএমসি জিততে পারে, মাদারিহাটে টিএমসি জিতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা কোচবিহার জেলায় মোট 9টি বিধানসভা আছে। হলো মেখলিগঞ্জে বিজেপি জিততে পারে, মাথাভাঙ্গাতে বিজেপি জয়লাভ করতে পারে, কোচবিহার উত্তরে বিজেপি, কোচবিহার দক্ষিণে টিএমসি, শীতলকুচিতে টিএমসি, সিতাই বিধানসভায় টিএমসি, দিনহাটা বিধানসভায় টিএমসি, নাটাবাড়িতে বিজেপি, তুফানগঞ্জে বিজেপি জেতার সম্ভাবনা আছে। তার পরবর্তী জেলা নদিয়া জেলায় মোট 17টি বিধানসভা আছে। প্রথম হলো করিমপুর বিধানসভায় কংগ্রেস জিততে পারে, তিহাট্টা বিধানসভায় টিএমসি, পলাশীপাড়াতে টিএমসি, কালীগঞ্জে টিএমসি, নাকাশীপাড়াতে টিএমসি, চাপড়া বিধানসভায় টিএমসি, কৃষ্ণনগর উত্তরে বামফ্রন্ট, নবদ্বীপে টিএমসি, কৃষ্ণনগর দক্ষিণে টিএমসি, শান্তিপুরে বামফ্রন্ট, রানাঘাট দক্ষিণ উত্তর পশ্চিমে বামফ্রন্ট, কৃষ্ণনগরে হলো বামফ্রন্ট, রানাঘাট উত্তর পূর্ব হলো বামফ্রন্ট, রানাঘাট দক্ষিণে বামফ্রন্ট, চাকদা বিধানসভায় টিএমসি, কল্যাণীতে টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 6টি বিধানসভা আছে। এর হলো কুশমন্ডিতে টিএমসি জিততে পারে, কুমারগঞ্জে টিএমসি জিততে পারে, বালুরঘাটে বিজেপি জিততে পারে, তপন গঙ্গারামপুরে হলো এই বামফ্রন্ট জিততে পারে, হরিরামপুরে বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা পুরুলিয়া জেলায় মোট 9টি বিধানসভা আছে। বর্ধমান বিধানসভায় টিএমসি জিততে পারে, বলরামপুর বিজেপি, বাঘমুন্ডিতে কংগ্রেস, জয়পুরে বিজেপি, পুরুলিয়াতে বিজেপি, মানবাজারে বিজেপি, কাশপুর বিজেপি, প্যারা বিধানসভায় বিজেপি, রঘুনাথপুরে হলো বিজেপি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা ঝাড়গ্রাম জেলায় মোট 4টি বিধানসভা আছে। নয়াগ্রামে টিএমসি জিততে পারে, গোপীবল্লভপুরে হলো বিজেপি, ঝাড়গ্রামে হলো টিএমসি, বিনপুরে হলো টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা পূর্ব মেদিনীপুর জেলা। এখানে 14টি বিধানসভার মধ্যে তমলুকে বিজেপি, পাঁশকুড়া পূর্বীতে বিজেপি, পাঁশকুড়া পশ্চিমে বিজেপি, ময়নাতে টিএমসি, নন্দকুমারে টিএমসি, মহিষাদলে টিএমসি, নন্দীগ্রামে টিএমসি, চণ্ডীপুরে বিজেপি, পটাশপুরে টিএমসি, কাথি উত্তরে টিএমসি, ভগবানপুর হলো টিএমসি, খেজুরিতে বিজেপি, কাথি দক্ষিণে বিজেপি, রামনগরতে টিএমসি তার সম্ভাবনা আছে। এটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুরে দাঁতনে টিএমসি জিততে পারে, কেশিয়াড়িতে বিজেপি, খড়গপুরে টিএমসি, নারায়ণগড়ে বিজেপি, সবংয়ে টিএমসি, পিংলাতে টিএমসি, খড়গপুরে বিজেপি, ডেবরাতে বিজেপি, দাসপুরে টিএমসি, ঘাটালে টিএমসি, চন্দ্রকোনাতে টিএমসি, গড়বেতাতে টিএমসি, শালবাড়িতে বিজেপি, কেশপুরে টিএমসি, মেদিনীপুরে এলো বিজেপি জেতার সম্ভাবনা আছে। সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। তার পরবর্তী জেলা হাওড়া জেলায় মোট হলো 16টি বিধানসভা আছে। বালি বিধানসভায় বিজেপি জিততে পারে, হাওড়া উত্তরে বিজেপি, হাওড়ার মধ্য হলো টিএমসি, শিবপুরে বিজেপি, হাওড়া দক্ষিণে টিএমসি, বাকিগুলা সব শুধু আমতাতে বিজেপি জিততে পারে, বাকি সবগুলাতে টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। কলকাতায় জেলায় মোট 11টি বিধানসভা আছে। কলকাতা বন্দরে টিএমসি, ভবানীপুরে টিএমসি, রাসবিহারীতে টিএমসি, কালীগঞ্জে টিএমসি, চৌরঙ্গীতে টিএমসি, এন্টিনিতে টিএমসি, বেলেঘাটে টিএমসি, জোড়াসাঁকোতে বিজেপি জিততে পারে, শ্যামপুকুরে টিএমসি, মানিকতলাতে বিজেপি এবং কাশিয়াম বেলগাছিয়াতে টিএমসি জেতার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। মালদা জেলায় মোট 12টি বিধানসভার মধ্যে হাবিবপুরে টিএমসি, গাজলেতে টিএমসি, চাঁচলে কংগ্রেস, হরিচন্দ্রপুরে বিজেপি, মালতীপুরে টিএমসি, রাতুয়াতে বিজেপি, মানিকচকে বিজেপি, মালদাতে বিজেপি, ইংরেজবাজারে টিএমসি, মাতাবাড়িতে
টিএমসি, সুজাপুরীতে টিএমসি, বসুরঘাটে বিজেপি। এখানে মালদাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। ধন্যবাদ।